আসসালামু আলাইকুম, আমি ফারজানাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা আপনাদের পরিবার নিয়ে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে আমি মলা মাছ রান্না করব। পুকুরের তাজা মলা মাছ। তো এগুলো প্রথমে কেটে নিব। কাটার পরে একটু লবণ হলুদ দিয়েও ধুয়ে নিব যাতে মাছের গন্ধটা চলে যায়। এরপরে রান্না করব। তো মলা মাছে কি কি উপকারিতা আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। মলা মাছ অত্যন্ত পুষ্টিকর একটি ছোট মাছ। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ক্যালসিয়াম, আয়রন ও প্রোটিন রয়েছে। ছোট মাছ হওয়ায় এটি পুরো খাওয়া যায়, যা মানবদেহে পুষ্টির ঘাটতি পূরণে দুর্দান্ত ভূমিকা পালন করে। বাচ্চাদের পুষ্টি ও শারীরিক গঠনে মলা মাছ জাদুকরী ভূমিকা পালন করে। তো এখানে আমি রান্নাটা শুরু করলাম বিসমিল্লাহ বলে। মাটির চুলায় রান্না করছি। এ পর্যন্ত এসে যারা আমার ভিডিওটি দেখছেন এখনো, তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আশা রাখছি আমার পাশে থাকবেন। বাচ্চাদের পুষ্টি ও শারীরিক গঠনেও মলা মাছ জাদুকরী ভূমিকা পালন করে। এটি বাচ্চাদের রাতকানা প্রতিরোধ করে, বাচ্চাদের হাড় ও দাঁত মজবুত করে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টেও সহায়তা করে। মলা মাছ বাচ্চাদের শারীরিক বৃদ্ধি, মস্তিষ্কের সঠিক বিকাশ, স্মৃতিশক্তি বাড়াতেও কিন্তু সহায়তা করে। মলা মাছে প্রচুর পরিমাণে আয়োডিন ও আয়রন থাকে, যা শিশুদের রক্তশূন্যতা দূর করে। গর্ভবতী মায়েদের সুস্বাস্থ্যের জন্য মলা মাছ খুবই উপকারী। মলা মাছ সবসময় কাঁচা অবস্থায় রান্না করার চেষ্টা করবেন। তো আমি সবসময় এভাবে রান্না করি। অতিরিক্ত ডিপ ফ্রাই করলে এর পুষ্টিগুণ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা এভাবে রান্না করার চেষ্টা করবেন। তো রান্নাটা কেমন হয়েছে জানাবেন।